আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আবারও হাজির হলাম নতুন গল্প মায়াজাল নিয়ে। আপনাদের সাথে আছি আমি, চাঁদ কুমার। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। এখানে শিখার মতো অনেক কিছু আছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আর কোন ধরনের ভিডিও চান দয়া করে কমেন্ট করে জানাবেন। গ্রামের নাম নীলনগর। গ্রামের একপাশে একটা পুরনো বাড়ি ছিল। সবাই ওই বাড়িটাকে বলতো নিষিদ্ধ বাড়ি, কারণ 15 বছর আগে সেই বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকে কেউ সেখানে থাকতে সাহস করত না। গ্রামের লোকেরা বলতো রাতে ওই বাড়ির ভিতর থেকে কারো হাঁটার শব্দ আর ফিসফিস কথা শোনা যায়। একদিন শহর থেকে আরিফ নামের এক ছেলে তার মামার বাড়িতে বেড়াতে এলো। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। রাতে বন্ধুরা তাকে বলল, তুই যদি সাহসী হস তাহলে নিষিদ্ধ বাড়ির ভিতরে গিয়ে দেখ। আরিফ সাহস দেখাতে রাজি হয়ে গেল। রাত প্রায় 12টা, চারদিকে নীরবতা। আরিফ টর্চ নিয়ে সেই পুরনো বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়িটার দরজা অল্প খোলা ছিল। সে দরজা ঠেলে ভিতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। ঘরের দেয়াল ভাঙা, মেঝে ধুলোয় ভরা। হঠাৎ উপরের তলা থেকে ধাপ 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 করে হাঁটার শব্দ এলো। আরিফ ভাবল হয়তো কোনো বিড়াল বা ইঁদুর। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎ তার টর্চের আলোতে সে দেখল দেয়ালে বড় করে লেখা আছে, এখান থেকে চলে যাও। আরিফ একটু ভয় পেল, কিন্তু তবুও এগিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে কারো ফিস ফিস শব্দ এলো, তুমি কেন এখানে এসেছ? আরিফ দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ তার টর্চ নিজে 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 নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই সিঁড়ির উপর থেকে একটা সাদা কাপড় পরা ছায়া ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ছায়াটার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। আরিফ ভয় পেয়ে দৌড় দিল। সে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। হঠাৎ তার কানে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে আরিফের টর্চটা পেল, কিন্তু আরিফকে আর কেউ কখনো খুঁজে পায়নি। আর আজও গ্রামের লোকেরা বলে, রাতে ওই নিষিদ্ধ বাড়ির ভিতর থেকে একটা ছেলের সাহায্য চাওয়ার শব্দ শোনা যায়।